পাগল না হয় রে সবরী? দাদাকে তো পাগল তুই করছিস ছোটদা। আমি? হ্যাঁ করছিস না। আরে বাবা আমার মতো নবম শ্রেণী অব্দি পড়লেই তো হতো, বিয়ে পাস করতে গেলি কেন? খবরদার সবরী, অলক্ষণে কথা মুখে আনবি না। এখনো রেগে বড় বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম। এ কথা বল। বলছিলাম কি এমএ আমি আর পড়বো না। কেন? এমএ পড়তে গেলে অভাবের সংসারে এমএ পড়তে গেলে যে অনেক খরচ হবে। কিন্তু দাদা অত টাকা তুমি কোথায় পাবে? সে ভাবে না, দাদাই ভাববে। দাদা 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 অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো তুমি আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফুটিয়ে তুলতে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো। না না দাদা না, আর আমি অশ্রু করতে দেব না। কি করবি? চাকরি করব, দাদার দুঃখ বুঝাবো, চয়নকে মানুষ করব। ছোটদা সেসব পরে হবে। না না দাদা না, পরের কথা বলো না। চেয়ে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরের পরনে একটা ভালো শাড়ি নেই, চয়ন জন্মদিনে এক মোটা দুধের মুখ রাখেনি। এর পরেও তুমি আমাকে এমএ পড়তে বলবে? সবার বলবো, এ পাস না করলে যে মানুষের মুখে খোলে না। দাদা ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ আজ হাহাকার করে মরছে। কি শহর কি গ্রাম, কি ছোট কি বড়, সর্বত্র আজ একই অবস্থা। সবার মুখে একই কথা, অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। তুই কি বলছিস ছোটদা? ঠিকই বলছি রে সবরী, আমি ঠিকই বলছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ এই কথা, সেও বলছে। একটি পয়সা দাও। চয়ন দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দেবো না। এই কি জিনিস রে চয়ন? এই দেখো। দাদা বলছিলাম তুমি আর একবার ভেবে দেখো না। অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সন্ধান পেয়েছি, এতে হবে না। কিন্তু আমার হিসেব আর সব দেখাতে হবে না। দাদা সুমঙ্গল দিনে তো অনেক হিসাব রেখেছে। হিসাবের বাইরে দাদা হিসাব আছে, সে খবর দিচ্ছি। তাহলে এমএ তোকে করতেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষের হবে না। তাহলে তুই কিসে পাস করতা? আমি সেই কর্তব্যের হলো তো? হ্যাঁ, তা তো হলো, কিন্তু সবরী, এই সবরী, আরে কি? আচ্ছা ওটা কি রে? ওই যে যেটা চয়ন ওখানে দাঁড়িয়ে তোকে দিল, আর তুই চুপ করে নিয়ে ও কিছু নয়। আমি বলবো কাকু। একটা বল না। আরে রে রে রে, আরে চুপ কেন? বলে তো মানে কথাটা কি? আমি না আমাকে আমি না কাল তোকে বেলুন কিনে দেবো। আরে ধুত্তুরি, ওর সব দিতে পারবো। আমি কাল তোকে 3টে ঘুড়ি আর একটা নাটা কিনে দেবো। এই চল ওরা সব মিথ্যে কথা বলছে, সব
মস্ত বড় একটা বল কিনে দেবো। এইবার বলো তো মানিক, কথাটা কি? শুনবে? হ্যাঁ বলো 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 বলো। ও যে রূপকা করি চিঠি, ও যে রূপকা করি চিঠি, আমায় দিয়ে বলল কাকু পৌঁছে দিল এটি, পৌঁছে দিল এটি। ও যে রূপকা করি চিঠি, চিঠি পেয়ে দুষ্টু পিসি, চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে আজ বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। ও যে রূপকা করি চিঠি। লাগছে না? লাগছে? আরে এই তুই কি মনে করেছিস না যে আমি তোকে না? তোর আবার কি? তবে সে বলছিল সবরীকে আর সত্যি ঢোকিলে লাভ কি? আচ্ছা ছোটদা, হ্যাঁ? এই তুই একটা কি? আমি আরে আমি একটা শ্রোতা, আবার কি? এই, কি? তুই হয় এখান থেকে। এই যাচ্ছি রে, যাচ্ছি যাচ্ছি। এই রে, একটা খুব ভালো কথা মনে পড়ে গেছে। ওই রূপের নাকি ভয়ানক অসুখ করেছে। হ্যাঁ? অসুখ করেছে? ছাই করেছে ছাই। আমি তোকে বেশ ভালো করে বুঝে নিলাম। তুই একটা কাজ কর ছোটদা, কি? একে পড়া বাকি হ্যাঁ তুই আমার ওই প্রথম ভাগ পড়তে শুরু করে দে। তাহলেই বুঝতে পারবি কোনটা অ আর কোনটা আ। পাগলি, চিনেছি রে, আমি চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময় বোন, ফুলের মতো ছোট্ট চয়ন, আমি তো সবাইকে চিনতে পেরেছি, কিন্তু চিনতে পারছি না ওই রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে সে কিনা বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, হলেও তো হতে পারে, কারণ ওদের ওই পাঠশালায় তো আবার আমি কোনোদিন পড়ি টড়িনি। আরে যাকে এখন থেকে দুটোরই আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ, আর তারপরে সবরীর বিয়ে।